আতশবাজি, ক্লাস্টার বোমা, ফানুস ব্যবহার হয়ে থাকে। চলতি বছর আজকের শেষ দিন, আজকে রাত্রে একই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা আছে। সেজন্য আজকে আমরা এই ব্রিফিংয়ের আয়োজন করেছি এবং এবছরই এই ব্রিফিংয়ের ব্যতিক্রম হচ্ছে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উপস্থিতি এবং উনি আপনাদেরকে আতশবাজি, শব্দ দূষণ এবং অন্যান্য এই ধরনের কার্যক্রমের কি বিরূপ প্রতিক্রিয়া হয় মানুষের দেহে এবং পরিবেশে সেটা বিস্তারিত বলেছেন। আমি বা আমার সহকর্মীরা এই ব্যাপারে কোনো বিশেষজ্ঞ নয়, তবে আমরা সাধারণ মানুষ হিসেবে জানি যে শব্দ দূষণ আমাদের শরীরের উপরে কী ধরনের বিরূপ প্রতিক্রিয়া ফেলে। ঢাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা এইরূপ কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখি। এই সকল কর্মকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য পুলিশ বা পরিবেশ মন্ত্রণালয় যথেষ্ট নয়। প্রত্যেকটা নাগরিকের, ঢাকাবাসীর প্রত্যেক বাসিন্দার একটি দায়িত্ব আছে। আজকে নানা ধরনের কর্মসূচি আছে ঢাকা শহরে, আপনারা সবাই অবগত। এই কর্মসূচির কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ব্যাপক ব্যবস্থা নিয়েছে সারাদিন এবং সারা রাত। তার সাথে যুক্ত হয়েছে পরিবেশ মন্ত্রণালয়। ওনারা আমাদেরকে পরিবেশ সংক্রান্ত যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলোর ব্যাপারে সাহায্য সহযোগিতা করবেন। আমার অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক, উনি ট্রাফিকের উপরে বিভিন্ন প্রোগ্রাম নিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন। তার মাধ্যমে আমরা ঢাকাবাসীকে কতটুকু ট্রাফিক দুর্ভোগ লাঘব করতে পারি সেই প্রচেষ্টাই থাকবে। আমি সকলকে আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই সকল কর্মকাণ্ডে আপনাদের সহ ঢাকাবাসীর সহযোগিতা কামনা করি।